এবার বলতে চলেছি মাঙ্গলিক মেয়ের বৈশিষ্ট্য। মাঙ্গলিকদের সাধারণত শক্তিশালী ব্যক্তিত্ব, স্বাধীনতার প্রতি তীব্র ইচ্ছা বা তৃষ্ণা বা জ্বলন্ত মেজাজ থাকে। মাঙ্গলিক মেয়েদের উচ্চ আত্মসম্মানবোধ আছে, তাদের বিশ্বাস, তাদের আত্মবিশ্বাসের ওপর বেশিরভাগই তারা ভরসা করে সব কিছু করে এবং প্রায়শই সম্মানকে অহং হিসাবে এরা অন্য লোকে এদেরকে ভুল বোঝে। তারা তাদের নিজস্ব নিয়ম এবং নৈতিকতা রাখতে পছন্দ করে। তারা উৎসাহী এবং জিনিসগুলি হালকাভাবে নেয় না। তারা শৃঙ্খলা বজায় রাখতে আগ্রহী। তাদের জীবনে দুর্দান্ত উচ্চতায় পৌঁছানোর দিকে মনোনিবেশ করে। মাঙ্গলিক মেয়েরাও তাদের সুন্দর এবং কমনীয় চেহারার জন্য পরিচিত। কিছু ক্ষেত্রে যেখানে মঙ্গল ক্ষতিকারক উপায়ে লগ্নে বা সপ্তম ঘরকে গভীরভাবে প্রভাবিত করে, মাঙ্গলিক মেয়েদের শক্তিশালী আধিপত্যশীল ব্যক্তিত্ব থাকতে পারে, যা তাদের পরিবার এবং সঙ্গীকে প্রভাবিত করতে পারে। তাদের পরিবার ভাই বোনদের জন্য তাদের সাথে মসৃণ সম্পর্ক রাখা কঠিন হতে পারে। তারা ব্যক্তিগত জীবনের চেয়ে তাদের পেশাগত জীবনের দিকে বেশি মনোযোগী হবে। তাদের সামাজিক জীবন এবং সামাজিক চিত্র এবং প্রেম জীবনের উপর অগ্রাধিকার থাকতে পারে। অন্যদিকে একজন মাঙ্গলিক মেয়ে তার পরিবার এবং তাদের চাহিদার প্রতি প্রবলভাবে ঝুঁকতে পারে। মাঙ্গলিক দোষ একটি দ্বিধারী তলোয়ারের মতো কাজ করে। একজন জাতিকাকে তাদের মঙ্গল শক্তির জন্য তাদের লাজুক এবং দুর্বল আচরণের বদলে তাদের সবল করে তোলে। তাদের সম্পূর্ণ আন্তরিকতা এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে তাদের পারিবারিক দায়িত্ব পালন করেন। মঙ্গল যখন ক্ষতিকর, তখন নিম্ন মঙ্গল দোষের মতন দমন করা হয় এবং তখন জাতিকা তাদের জীবনের স্বাধীনতা নাও পেতে পারে। তারা জীবনে মৌলিক চাহিদার জন্য তাদের পরিবার বা নিকটবর্তী পরিবারের কারোর উপর ডিপেন্ড করতে পারে। আর মাঙ্গলিক মেয়ের বয়স, বিবাহের ওপর মাঙ্গলিক দোষের একটি সাধারণ প্রভাব হলো মেয়েটি মনোমুগ্ধকর ব্যক্তিত্ব, সফল কর্মজীবন সত্ত্বেও অভূতপূর্ব দেরি হয় বিবাহিত জীবনে। তারা তাদের জীবনে বেশ দেরিতে বিয়ে করতে পারে, এমনকি অনেক সময় বিয়ের ইচ্ছা নাও থাকতে পারে। 30, 35 এমনকি 40 বছর ক্ষেত্রেও তাদের বিয়ে হয়। এটি পারিবারিক সমস্যার কারণে বিবাহকে প্রভাবিত করতে পারে, যেমন পিতামাতার স্বাস্থ্যের অসুস্থতা এবং পরিবারের মধ্যে ঝামেলা অশান্তি। মেয়েটির স্বাস্থ্য সমস্যা যেমন দীর্ঘস্থায়ী রোগ বা প্রজনন অঙ্গে কিছু সমস্যা এবং দুর্ঘটনার কারণে অক্ষমতা। আর বৈদিক জ্যোতিষ শাস্ত্রে কিন্তু বলা হয় 28 বছরের পর থেকে মঙ্গল গ্রহের প্রভাব কমতে থাকে। এর কারণে আমি বলবো একজন ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নিন, তাহলে তিনি আপনাকে সঠিকভাবে সব কিছু বুঝিয়ে বলতে পারবেন। মাঙ্গলিক মেয়ের কেরিয়ার। মাঙ্গলিক মেয়েরা যখন মঙ্গল গ্রহের শক্তি ভালোভাবে প্রভাবিত হয়, তখন তাদের একটি দুর্দান্ত কর্মজীবনের প্রবণতা থাকে, গৌরবময় পেশাদার শিখরে পৌঁছয়। মঙ্গল যখন দ্বিতীয় চতুর্থ ঘরে শক্তিশালী হয়, তখন একটি মাঙ্গলিক মেয়ে একটি দুর্দান্ত কেরিয়ার তৈরি করে। তিনি একটি সৃজনশীল ব্যবসায়িক সাম্রাজ্য শুরু করতে পারেন এবং বিশ্বব্যাপী স্বীকৃতি পেতে এটি সফলভাবে চালাতে পারেন। তাদের সাহসী এবং একগুঁয়ে এবং সহজাত মঙ্গল প্রকৃতি তাদের পুরুষদের দ্বারা শাসিত হওয়ার ক্ষেত্রে সাফল্যের দিকে নিয়ে যায়। তারা স্বাভাবিকভাবেই অস্ত্র, যুদ্ধ কৌশল, মেকানিক্স এবং রেসিং, শুটিং প্রভৃতি কেরিয়ার ভিত্তিক দক্ষতা অর্জন করতে পারে। যদি মঙ্গল একই দ্বিতীয় এবং প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ ঘরে ক্ষতিকারক হয়, তাহলে স্থানীয়রা ব্যবসায়িক দিক থেকে ব্যর্থ হবে এবং অতিরিক্তভাবে চাকরি পরিবর্তন করবে, এমনকি শিক্ষাভঙ্গ হতে পারে এবং তারা আর্থিক এবং পারিবারিক সম্পদের প্রতি উদাসীন প্রকৃতির হতে পারে। মেয়ের যদি নিম্ন মাঙ্গলিক দোষ থাকে, তাহলে প্রথম, দ্বিতীয়, চতুর্থ এবং দ্বাদশ ঘরে নিম্ন বা মাঝারি মঙ্গল দোষ বলা হয়। এই মাঙ্গলিক দোষ জাতিকার ওপর সবচেয়ে কম প্রভাব ফেলে। এই প্রভাবগুলির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, মনোভাব এবং জীবনযাত্রার মধ্যে সীমাবদ্ধ। এটি বৈবাহিক জীবন এবং স্ত্রীর স্বাস্থ্যকে খুবই প্রভাবিত করে। মঙ্গল জাতিকার ঘরোয়া সম্প্রীতি, আত্মবিশ্বাস থেকে বঞ্চিত করে এবং ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। কম মঙ্গল বা নিম্ন মাঙ্গলিক দোষ, একজন মহিলা তার পরিবারের সব কিছু চায়, অন্যদের যা প্রয়োজন বা চায় সেদিকে মনোযোগ নাও দিতে পারে, তাকে সহজেই ঝগড়ায় টেনে নিয়ে যেতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে অসহিত উপায়ে এরা নিজেদের প্রকাশ করে। এবং লগ্নে মাঙ্গলিক দোষ থাকলে পরে সাধারণত এই জাতিকা 12তম ঘরে যদি প্রভাব বিস্তার করে এবং নিম্ন মাঙ্গল দোষের কারণে কিন্তু আপনাদের পারিবারিক, আর্থিক সমস্যা, মানসিক সমস্যা, স্বাস্থ্য সমস্যা এবং মানসিক ভারসাম্যহীনতাও দেখা দেয়। মেয়ের যদি উচ্চ মাঙ্গলিক দোষ থাকে, বেশিরভাগ জ্যোতিষ পণ্ডিত উল্লেখ করেন যে সপ্তম, অষ্টম ঘরে যদি অশুভ মঙ্গলের কারণে মাঙ্গলিক দোষকে উচ্চ মঙ্গল দোষ বলা হয়। উচ্চ মঙ্গল দোষ জাতিকাকে ঝগড়া এবং বিরক্তিকর করে তোলে। চরম মাঙ্গলিক দোষে একটি মাঙ্গলিক মেয়ে দ্রুত বিরক্ত হয়, কড়া কথা বলে এবং বিশাল খরচা করে এবং তারা স্বল্প মেজাজ এবং তাদের স্বরে ব্যঙ্গাত্মক এবং তীক্ষ্ণ কথাবার্তা বলার দিকে তার আগ্রহ থাকবে। এই দোষে মঙ্গল উচ্চ স্বরে
মুখ, ভগ্নশিক্ষা, পরিবারের সাথে বিচ্ছিন্নতার সমস্যা বা পরিবারের সাথে খুব বেশি সংযুক্তি দেখা হতে পারে এবং বিবাহের রাতে এরা আত্মসুখের অনুমতি নাও দিতে পারে। তারা সমাজে লাজুক অর্জন এবং বিশ্রীভাবে তার সমস্যাগুলো সে প্রকাশ করতে পারে এবং এটি তাদের শারীরিক সমস্যাও তৈরি করতে পারে বা প্রচণ্ড শারীরিক আকাঙ্ক্ষা থাকতে পারে, শারীরিক কোনো সমস্যা থাকতে পারে, অবৈধ সম্পর্ক বা অবৈধ মিলনের দিকে তারা পরিচালিত হতে পারে। বিপরীতে তারা শারীরিক আনন্দ এবং আনন্দের জন্য শারীরিক ক্ষতিরও সম্মুখীন হতে পারে এবং যেহেতু সপ্তম এবং অষ্টম উভয় করে বৈদিক সম্বন্ধকে বা বন্ধনকে শাসন করে, তাই উচ্চমঙ্গল দোষে মঙ্গল জীবনসঙ্গী দীর্ঘায়ু এবং তাদের প্রকৃতি তাদের কর্মজীবনকে প্রভাবিত করে। এই দুটি ঘরেই বিবাহ, পত্নী, শারীরিক সম্পর্কের স্বাস্থ্য সম্পর্কিত এবং মঙ্গল বিবাহের প্রতি জাতিকাদের নিজের পরিবারের প্রতি আসক্তিতে প্রভাবিত করে। মঙ্গল গ্রহের এই অশুভ প্রভাবগুলি একজন জাতিকার জন্য সারা জীবন ভোগ করেন। স্বামীর দ্বারা অতিরিক্ত শারীরিক কামনা এবং মানসিক আঘাত পেতে পারেন এবং পরিবারের ক্ষমতার জন্য সিদ্ধান্ত নেওয়ার অবিরাম লড়াই করতে হতে পারে। কিছু ক্ষেত্রে জাতিকা একাধিক বিবাহের মধ্যে দিয়ে যেতে পারেন। সবচেয়ে খারাপ ক্ষেত্রে এটি দুর্ঘটনা, চিকিৎসা এবং অপারেশন এবং অন্যান্য দুর্ঘটনার মাধ্যমে হঠাৎ করে স্বামী বা স্ত্রী ক্ষতি করে। চরম মঙ্গল যন্ত্রণার কারণে কিন্তু অধীনে কিছু মহিলা গর্ভাবস্থা এবং গর্ভপাত, একাধিকবার সন্তানের মৃত্যু হতে পারে, বিকলাঙ্গ সন্তান হতে পারে, সন্তান জন্মালে পরে স্বাস্থ্যের দিকেও শারীরিক সমস্যা তার থাকতে পারে। ডাবল মাঙ্গলিক মেয়ে, যদি কোনো মেয়ের জন্মসূত্রে সূর্য, রাহু বা কেতুর সাথে কর্কট রাশিতে প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ ঘরে মঙ্গল থাকে, তবে এটি দ্বৈত মাঙ্গলিক বা ডাবল মাঙ্গলিক তৈরি করে। অন্য কথায় মঙ্গল সূর্য বা রাহু বা কেতুর সংমিশ্রণের কারণে মাঙ্গলিক দোষ চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ ঘরে মাঙ্গলিক দোষের প্রভাবে দ্বিগুণ করে। সাধারণত এটিকে দ্বিগুণ মাঙ্গলিক দোষ বলা হয়। এই দোষের সাথে স্থানীয়দের বলা হয় দ্বৈত মাঙ্গলিক। এটি তাদের বৈবাহিক জীবন, আত্মসম্মান, তাদের জীবনের প্রতি আগ্রহকে প্রভাবিত করে। একাধিক বিবাহ বা একাধিক ব্রেকআপের কারণ হতে পারে। বিয়ের পর মাঙ্গলিক দোষ এদের কিভাবে দূর করবেন? দাম্পত্য জীবনে বাধা দিয়েও কিন্তু মাঙ্গলিক দোষ নিয়ন্ত্রণ করা বা প্রশমিত করা যায় বা বিবাহিত জীবনে সুখ শান্তিও ফিরিয়ে আনা যায় এইসব মাঙ্গলিক মেয়েদের ক্ষেত্রে। তাহলে মঙ্গলবার বা শুক্লপক্ষে অন্তত একটা মঙ্গলবার উপবাস করলে পরে দোষ অনেকটা প্রভাব কমতে পারে। মঙ্গল বীজ বা গায়ত্রী মন্ত্র প্রতিদিন 108 বার জপ করতে পারেন। সপ্তাহে একবার হনুমান চালিসা বা পাঠ করুন বা ধ্যান করতে পারেন। অঙ্গারকী চতুর্থীতে গণেশ পুজো করতে পারেন। বৃহস্পতি হনুমানকে সিঁদুর ও পানের মালা অর্পণ করতে পারেন। লাল মুসুর ডাল বা লাল রঙের কাপড় বা লাল রঙের মিষ্টি গরিবকে দান করবেন। এছাড়াও মন্দিরে ছুরি, কাস্তে বা অন্যান্য ধারালো বস্তুর মতো অস্ত্রও দান করতে পারেন। মঙ্গল দোষে কে প্রশমিত করার জন্য মন্দির প্রাঙ্গণে বাচ্চাদের মিষ্টি বা মিছরিও আপনারা দান করতে পারেন। আর বিয়ের আগে মেয়েদের মাঙ্গলিক দোষ কীভাবে কাটাবেন, এর জন্য অনেকগুলি রীতি আছে, যার মধ্যে কলসি বা কুম্ভ বিবাহ এবং এই আচারে মাঙ্গলিক মেয়ের সাথে পিপল গাছ বা কলা গাছের সাথে বিয়ে দিয়ে বা ভগবান বিষ্ণুর মূর্তিকে বিয়ে করে এর প্রতিমাকারমূলক বিবাহ আচার মাধ্যমে মাঙ্গলিক মেয়ের কিন্তু দোষগুলো কাটানো যায়। আর মাঙ্গলিক মেয়ের সাথে একটি চারাকে বিয়ে দিয়ে যাকে বর হিসাবে গণ্য করা হয়, মাটির পাত্র বা গাছ পরে ভেঙে বা কেটে ফেলা হয় মাঙ্গলিক মেয়ের বৈধব্যের ইঙ্গিত দেওয়ার জন্য এবং এটিকে মাঙ্গলিক মেয়ের প্রথম বিয়ে বলে মনে করা হয় এবং একটি অমাঙ্গলিক ছেলের সাথে প্রকৃত বিয়েকে দ্বিতীয় বিয়ে হিসাবে গণ্য করা হয়। আর মাঙ্গলিক ছেলের সাথে মাঙ্গলিক মেয়ের বিয়ে দিতে গেলে কি করবেন? সপ্তম, অষ্টম ঘরে মাঙ্গলিক দোষ মেয়েটির দিয়ে বৈবাহিক জীবনকে শক্তিশালী প্রভাব ফেলে এবং চরম মঙ্গল দোষ পারিবারিক জীবন ও পেশাগত উভয় ক্ষেত্রেই কিন্তু সাংসারিক অশান্তি বয়ে আনে। একটি মাঙ্গলিক মেয়ের মঙ্গল দুঃখের কারণে সন্তান সম্ভব এবং মানসিক এবং শারীরিক অসুস্থতার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন করতে পারে। মাঙ্গলিক দোষে বিশেষ করে উচ্চ মাঙ্গলিক দোষ জাতিকার বৈবাহিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে, বৈবাহিক সুখ সীমিত করে এবং একজন মাঙ্গলিককে অন্য মাঙ্গলিককে বিয়ে করতে হলে পরে তার দোষ কাটিয়ে অবশ্যই বিয়ে করবেন, নাহলে কিন্তু সমস্যা আরও বাড়তে পারে। এবার একজন মাঙ্গলিক মেয়ে কি একজন অমাঙ্গলিক মেয়েকে বিয়ে করতে পারে? অবশ্যই মাঙ্গলিক মেয়ে একটি অমাঙ্গলিক ছেলেকে বিয়ে করতে পারে, কিন্তু বিয়ের আগে সেই মেয়ের অবশ্যই মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন এবং সেই অমাঙ্গলিক ছেলের জোটক আর আপনার যে মাঙ্গলিক তার দুজনের জন্মছক বিচার করে, জোটক বিচার করে যদি জ্যোতিষী পরামর্শ দেন যদি যে বিবাহ করা যায় বা কিছু ভালো গ্রহের গুণ আছে এদের মধ্যে, তবে অবশ্যই বিয়ে করতে পারেন। এছাড়া আপনি নিজে কিভাবে বুঝবেন যে মাঙ্গলিক মেয়ে
অমাঙ্গলিক ছেলেকে বিয়ে করতে পারে কি না। মেয়ে মাঙ্গলিকের তালিকায় যদি শনি, রাহু বা কেতু গ্রহগুলি 2, 4, 7, 8 ঘরে থাকে জন্মছকে, তবে তিনি অমাঙ্গলিক ছেলেকে বিয়ে করতে পারেন। যদি অমাঙ্গলিক ছেলের রাশিতে শক্তিশালী গ্রহের অবস্থান থাকে এবং জন্মগতভাবে শনির প্রবল প্রভাব থাকে, তবে আপনি বিয়ে করতে পারেন। এছাড়াও মঙ্গল জন্মকুণ্ডলিতে 4র্থ, 8ম ঘরে থাকে এবং মেয়েটির কুম্ভ রাশি হয়, তখন সেক্ষেত্রে অমাঙ্গলিক ছেলেকে বিয়ে করতে পারে। এবং শুভ বৃহস্পতি বা শুভ শুক্রের উভয় রাশিতে অবস্থান মাঙ্গলিক মেয়ে একটি অমাঙ্গলিক ছেলেকে বিয়ে করতে পারে। এবং শুভ বৃহস্পতি এবং অমাঙ্গলিক ছেলের বিবাহে কিন্তু সাফল্য এনে দেয়। যদি মাঙ্গলিক কন্যা রাশি, মঙ্গল যদি কন্যা রাশি বা মিথুন রাশির মতো দ্বিতীয় ঘরে থাকে, যদি মঙ্গল প্রভাবিত মাঙ্গলিক মেয়ে অমাঙ্গলিক ছেলেকে বিয়ে করতে পারে। রাশির 8ম ঘরে মঙ্গল মীন বা ধনু রাশিতে মাঙ্গলিককে থাকে, তবে অমাঙ্গলিক ছেলেকে একটি মেয়ে, মাঙ্গলিক মেয়ে অবশ্যই বিয়ে করতে পারে।